কয়েকদিন আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একেবারে নাম করে কুরুচিকর মন্তব্য করেছিলেন তিনি। শ্রীরামপুরে তৃণমূল সাংসদের সেই মন্তব্য এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আর এবার সেই তৃণমূল সাংসদ অমিত শাহর সঙ্গে নিশানা করলেন প্রধানমন্ত্রীকেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে টার্গেট করে বিতর্কিত মন্তব্য করেছেন শ্রীরামপুরে তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। তিনি মোদী ও অমিত শাহকে কয়েদখানার টয়লেটের সামনে লাইনে দাঁড় করানোর নিদান দিয়েছেন। একই সঙ্গে বিজেপি প্রার্থীদেরও ঘেঁটে দেওয়ার নিদান দিয়েছেন। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর অমিত শাহকে সবুজ আবির মাখানোর ইচ্ছা প্রকাশ করে বিতর্কে জড়িয়েছিলেন কল্যাণ ব্যানার্জি। আর তা নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিজেপি। তার রেশ কাটতে না কাটতে ফের কল্যাণ ব্যানার্জির মুখে শোনা গেল বিতর্কিত মন্তব্য। বাঁকুড়ার বড়জোড়ায় তৃণমূলের কর্মী সভায় উপস্থিত হয়ে মোদী আর অমিত শাহকে কয়েকখানা টয়লেটের সামনে লাইনে দাঁড় করানোর নিদান দিয়ে বিতর্কে জড়ালেন সাংসদ। পাশাপাশি ওই মঞ্চ থেকেই দলীয় কর্মীদের প্রতি তার নিদান, এই নির্বাচনে এমন ঘেঁটে দিতে হবে যেন বিজেপি প্রার্থীরা আগামী ৩ বছর তৃণমূলের নাম শুনে ঘুমের মধ্যেও চমকে ওঠে। নির্বাচনের আগে বিতর্ক যেন পিছু ছাড়ছে না তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জিকে। শনিবার অর্থাৎ ৪ এপ্রিল রাতে বাঁকুড়ার একটি কর্মী সভায় বক্তব্য রাখার সময় অমিত শাহকে সবুজ আবির মাখানোর ইচ্ছা প্রকাশ করে বিতর্কে জড়ান কল্যাণ ব্যানার্জি। সেই ঘটনা প্ররোচনামূলক এবং অপমানমূলক দাবি করেন এবং বিজেপি দাবি করে তারা কমিশনের দ্বারস্থ হয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই রবিবার বাঁকুড়ার বড়জোড়ায় একটি কর্মী সভায় বক্তব্য রাখতে উঠে একের পর এক বিতর্কিত মন্তব্য করে বসেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। তিনি বলেন ২০২৬ সাল থেকে মোট 10 বার দেশের মানুষকে লাইনে দাঁড় করিয়েছেন মোদী সরকার। মাফ করবেন, ২০১৬ সাল থেকে মোট 10 বার দেশের মানুষকে লাইনে দাঁড় করিয়েছে মোদী সরকার। নোটবন্দি থেকে শুরু করে আধার কার্ড, কোভিডের টিকার লাইন আর এখন গ্যাস, পেট্রোল, ডিজেলের লাইনে দাঁড় করাচ্ছে দেশের মানুষকে। এই নির্বাচনে তৃণমূল ২৩০ থেকে ২৪০টি আসন পাবে। ২০২৯ সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় থেকে চলে যাবেন। জোচ্চোররা ধরা পড়ে কয়েকখানায় টয়লেটের সামনে গিয়ে দেখবে সেখানে মোদী আর অমিত শাহ লাইনের পিছনে দাঁড়িয়ে আছে। ওদেরও লাইনে দাঁড় করাতে হবে। শুনুন কল্যাণ ব্যানার্জির বক্তব্য। ২০১৬ থেকে ২০২৬ এই 10 বছরে 10 বার মানুষকে শুধু লাইনে দাঁড় করে। ২০১৬-তে ডিমনিটাইজেশন হলো। ২০০০ টাকা ব্যাংকে দাও, ২০০০ টাকা নিয়ে এসো, ২০০০ টাকা ব্যাংকে দাও, ২০০০ টাকা লাইন। সারাদিনে 5 বার লাইন দিচ্ছে, 1 মাস ধরে শুধু লাইন দিচ্ছে। তারপরেই হলো আধার কার্ডের লাইন। দাও আধার কার্ডের লাইন দাও, লাইনে দাঁড়ালে আধার কার্ড না, আধার কার্ড না হলে ভারতীয় হবে না। আবার এসআইআর এর সময় বলছে আধার কার্ড মানব। এরপরে হলো কোভিড, দাও কোভিডের ভ্যাকসিনের জন্য লাইন দাও। ১,৪০,০০,০০০ মানুষকে দান করে দিল ভ্যাকসিনের লাইন, তাই না? ঠিক তো? এখন হচ্ছে কি গ্যাসের লাইন, গ্যাস ৪৫ দিন পর হবে, তাই কেরোসিন তেলের লাইন, ডিজেলের লাইন, রেশনের লাইন, লাইনেই রেখে দিল ভারতবর্ষের মানুষ। ২০২৬-এর বিধানসভা নির্বাচন ২৩০ থেকে ২৪০টা সিট মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এলে ২০২৯-এ নরেন্দ্র মোদী চলে যাবে, তখন নরেন্দ্র মোদীকে ওই লাইনের শেষকালে লাইনে রাখবে। ওই লাইনের শেষে নরেন্দ্র মোদীকে রাখবো। দাঁড়া লাইনের পিছনে দাঁড়া, একদম শেষে দাঁড়া। আর এত চোর ডাকাত সব লোক রয়েছে না, চুরিতে সব ধরা পড়বে, দেখবেন কয়েকখানায় যে টয়লেটের সামনে লাইন দিয়ে নরেন্দ্র মোদী আর পিছনে অমিত শাহ দাঁড়িয়ে আছে। বুঝতে পেরেছি? ওদেরও লাইনে দাঁড় করাতে হবে। ২০২৬-এর নির্বাচনে
তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জিতাতে হবে। দাঁড়া লাইন, কেমন কেমন লাগে দেখ, দাঁড়া দাঁড়া কেমন লাগে দেখ। কিরে নবী, ওই একই সভা থেকে এ রাজ্যের বিজেপি প্রার্থীদেরকেও আক্রমণ করলেন কল্যাণ ব্যানার্জি। তিনি বলেন, বাঙালিকে ঘাঁটাতে এসেছে মোদি, অমিত শাহ, যোগী সহ অবাঙালিরা। এমন ঘেঁটে দেব যেন এ রাজ্যে তারা ঢুকতেই না পারে। 2026-এর নির্বাচনে এমন ঘাঁটতে হবে যাতে বিজেপি প্রার্থীরা আগামী 3 বছর ঘুমাতে না পারে এবং ঘুমের স্বপ্নের মধ্যেও তৃণমূলের নাম শুনে তারা চমকে চমকে ওঠেন। শুনুন এই প্রসঙ্গে কল্যাণ ব্যানার্জির বক্তব্য। আজ দাঁড়িয়ে আছে বাংলার একজন সন্তান হিসেবে, বাঁকুড়া জেলার এক সন্তান হিসেবে আমি দাঁড়িয়ে আছি। আজ যদি 2002-এর নাম না থাকতো, আজকে 2026 এসে বলে দিচ্ছি, কল্যাণ ব্যানার্জি তুমি বাংলাদেশ মেনে নেবো, আমরা মেনে নিতে পারি। আমরা বাঙালির উপর অত্যাচার করবে কয়েকজন নন বেঙ্গলি, নরেন্দ্র মোদী, অমিত শাহ, তারা অত্যাচার করবে, আদিত্য নারায়ণ যোগী তারা অত্যাচার করবে, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি পশ্চিম বাংলার মানুষের উপর অত্যাচার করবে। তারা ঠিক করে দেবে বাঙালি কোন রাস্তায় চলবে, বাঙালি কি খাবে, বাঙালি ভেজ খাবে কি নন ভেজ খাবে, বাঙালি বিয়ে করবে কি করবে না, বিয়ে করলে কাকে বিয়ে করবে, এরা ঠিক করে দেবে। আর আমরা তা মেনে নেব। বাঙালিকে ঘাটাতে এসছে ওরা, এমন খেটে দেব না আজ যেন পশ্চিম বাংলায় ঢুকতে না পারে। এমন ঘাটান ঘাটতে হবে 2026-এ, ওই 2026-এ ঘেটে 25টা সিটে নামিয়ে আগামী দিনে বিজেপি ক্যান্ডিডেটরা যাতে 3 বছর রাত্রে ঘুমোতে না পারে, স্বপ্নের মধ্যে দিয়ে তৃণমূলের নাম শুনে ঘুমে চমকে চমকে ওঠে, তার ব্যবস্থা করতে হবে। দেখুন, কল্যাণ ব্যানার্জি তিনি বারবারই খবরের শিরোনামে থাকেন তার মন্তব্যের জন্য। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর অমিত শাহকে সবুজ আবির মাখানোর ইচ্ছে প্রকাশ করে বিতর্কে জড়িয়েছেন এই শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। এবার নির্বাচন কমিশনের সেটা নিয়ে দ্বারস্থ হয়েছে বিজেপি। সেই রেশ এখনো চলছে, আর সেই রেশ কাটতে না কাটতেই ফের এবার কল্যাণ ব্যানার্জির মুখে আবারও বিতর্কিত মন্তব্য। বাঁকুড়ার বড়জোড়ায় তৃণমূলের কর্মী সভায় উপস্থিত হয়ে মোদি আর অমিত শাহকে কয়েকখানা টয়লেটের সামনে লাইনে দাঁড় করানোর নিদান দিয়ে বিতর্কে জড়ালেন তিনি। পাশাপাশি ওই মঞ্চ থেকে দলীয় কর্মীদের প্রতি তার নিদান, এই নির্বাচনে এমন ঘেঁটে দিতে হবে বিজেপিকে যেন বিজেপি প্রার্থীরা আগামী 3 বছর তৃণমূলের নাম শুনলে ঘুমের মধ্যেও চমকে ওঠেন। নির্বাচনের আগে বিতর্ক যেন পিছুই ছাড়ছে না কল্যাণ ব্যানার্জির। 4 এপ্রিল রাতে বাঁকুড়ায় একটি কর্মী সভায় বক্তব্য রাখার সময় এই ধরনের বিতর্কিত মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ। সমস্ত খবরের আপডেট পৌঁছে দেব আপনাদের কাছে। অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।